আমরা আজকে দেখব কিভাবে কিভাবে একটি আইএসও ফাইল তৈরি করতে হয় সিডি থেকে। আমরা অনেকে দেখা যায় অনেকে ল্যাপটপের সমস্যা থাকার কারণে তো আমরা অনেক সময় দেখা যায় আমরা আইএসও ফাইল দিয়ে উইন্ডোজকে বুটেবল ফাইল দিয়ে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিই। তো সেক্ষেত্রে আমাদেরকে পেন ড্রাইভকে বুটেবল করার জন্য আইএসও ফাইল লাগে। তো আমাদেরকে সেজন্য অনেকে দেখা যায় আইএসও ফাইল ডাউনলোড করতে হয়তো বা 4 জিবি 5 জিবি এরকম খরচ হয় বা 2 জিবি, যাই হোক এরকম মেগাবাইট লাগে। তো অনেকে আবার মডেম দিয়ে নেট ইউজ করে বা সিম দিয়ে ইউজ করে, কেউ বা ব্রডব্যান্ড ইউজ করে। তো এখানে যাদের ব্রডব্যান্ড ইউজ করে তাদের জন্য সুবিধা হচ্ছে তারা আনলিমিটেড ইন্টারনেট থাকে, আর যারা সিম দিয়ে ইউজ করে তাদের আনলিমিটেড থাকে না, তাদের একটা লিমিট থাকে। তো সেই জন্য তারা একটু ডাউনলোড দিতে তারা একটু ভয় পায়। তো তারা কি করে, তারা সিডি থেকে আইএসও ফাইল করতে পারে। তো আইএসও ফাইল করার জন্য আমাদেরকে প্রথমে একটা উইন্ডোজ 10, 7, 8 যে কোনো একটা সিডি লাগবে। তো এখানে আমি উইন্ডোজ 10 এর একটা সিডি ইউজ করব। আমাকে উইন্ডোজ 10 এর একটা সিডির জন্য আমাকে প্রথমে আমি সিডি নিয়ে নিলাম, সাপোজ আপনিও নিয়ে নিলেন, এবং আমি সিডিটা সরাসরি আমার সিডি ড্রাইভ দিয়ে আমি এতে কম্পিউটারে ইন করে দিলাম। তো এখানে দেখাচ্ছে উইন্ডোজ 10। ওকে, এখানে কিন্তু অনেকগুলো ভার্সন সহ উইন্ডোজের 10 এর একটা সিডি। তো আমি এটা ফুল সিডি দিয়ে আপনাদেরকে আইএসও ফাইল করাটা দেখাবো। ওকে, তো প্রথমে আইএসও ফাইল করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার লাগবে, যেটা হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। ফরম্যাট ফ্যাক্টরি নামে একটা সফটওয়্যার লাগবে। আপনারা ফরম্যাট ফ্যাক্টরি নামে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ও শিট, নেট সমস্যা। তো এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে। ওকে ডান, আমি আর ডাউনলোড করতেছি না, আমার ডাউনলোড করা আছে, ইভেন আমার ইনস্টল করাও আছে। আপনাদেরকে জাস্ট আমি সাইটের নাম প্লাস সফটওয়্যারটার নাম বলে দিলাম, এখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো দেন আমাদের কি করার, আপনি সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে এবং ইনস্টল দিয়ে দিয়েছেন, এখন আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। তো আমি এখানে সফটওয়্যারটা ওপেন করতেছি, আমার ইনস্টল করা আছে, আগে থেকে আমি করে রাখছি। ওকে, তো এখন আমরা আইএসও ফাইল করব। তো আইএসও ফাইল করার জন্য আমাদের সফটওয়্যার ওপেন করার সাথে সাথে নিচে কিছু অ্যাড এর মতো থাকবে, ব্যানার বোর্ড থাকবে বা বাটন বোর্ড থাকবে। তো এখানে লেখা আছে আইএসও টু সিএসও, তারপর ডিভিডি সিডি টু আইএসও বা সিএসও। ওকে, আমরা এখানে ডিভিডি এখানে ক্লিক করব। করার পরে আমাদের এখানে বলবে যে আপনার সিডি ড্রাইভের ফাইলটা কোথায় আছে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনি আইএসও করবেন না সিএসও করবেন সেটা আপনাকে নির্দেশন করতে হবে। আমি অবশ্যই আইএসও করব। দেন এই ফাইলটা কোথায় সেভ হবে সেটাকে আপনি নির্দেশন করে দিতে পারেন। এরপরে কনভার্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে আসবে, এরপরে এখান ধরে স্টার্ট দিবেন। সময় হয়তো বা 20 মিনিট বা 10 মিনিট লাগতে পারে। দেন আপনার আইএসও ফাইল কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এটা এখান থেকে লোকেশন আপনার যেখানে আছে সেখানে আপনি ফাইলটা পাবেন। তো আমার এখানে লোকেশন দেখা যাচ্ছে ইউজার সজীব কান্তি ডকুমেন্ট, আর ডকুমেন্টের ভিতরে আছে। সো আমি সেখানে গিয়ে দেখব যে আমার এখানে ফাইলটা হয়ে গেছে, আইএসও ফাইলটা। তো আমার পরবর্তী পোস্টটা হবে আইএসও ফাইল থেকে কিভাবে বুট করতে হয়, আপনারা সেটা দেখবেন আশা করি। ধন্যবাদ।